আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র এই রমজান মাসে চলতে ফিরতে সব সময় আপনাদেরকে একটি ছোট্ট দোয়ার কথা বলে দিচ্ছি। এই দোয়াটি পড়তে থাকবেন। মৃত্যু হলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। আমি অনুরোধ করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। চলুন ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখি। ইসলামের মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, যেগুলোর মধ্যে রমজান মাসের রোজা অন্যতম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হিজরিতে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের উপর এই রোজা ফরজ করেছেন। রমজানের রোজা কেউ যদি অস্বীকার করে তবে সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। এছাড়াও শরীয়ত সম্মতিত ওজর বা অপারগতা ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী অর্থাৎ মৌলিক ফরজ লঙ্ঘনকারী ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে গণ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। এটি তিরমিজি শরীফের 723 নম্বর একটি হাদিস। রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই পবিত্র রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে, আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তবে অন্য সময় সে সমান সংখ্যা পূরণ করবে। এটি সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে। এই পবিত্র রমজান মাসে সারা দিন যদি একটি আমল করতে পারেন তাহলে আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এই একটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়া ও প্রার্থনা স্বতন্ত্র একটি ইবাদত। হাদিসে দোয়াকে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ তাআলা অপছন্দ করেন। দোয়ার মাধ্যমে সহজেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়, যে কোনো বিপদ ও সমস্যার সমাধান পাওয়া যায়। তাই সব বিষয়ে আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার বিকল্প নেই, কারণ তিনি একমাত্র সাহায্যকারী ও সমাধানদাতা। হাদিসে দোয়ার মাধ্যমে জান্নাত লাভের সবচেয়ে সুন্দর একটি সুসংবাদ রয়েছে, যে সহজ দোয়া পড়লে আপনার জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মাসে আমরা প্রত্যেক নামাজের পরে এবং চলতে ফিরতে সব সময় এই দোয়াটি বেশি বেশি করার চেষ্টা করব। দোয়াটির বাংলা উচ্চারণটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। উচ্চারণটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটি আপনারা সব সময় করবেন। অন্তত প্রত্যেক নামাজের পরে একবার করে তো অবশ্যই পড়বেন, এবং প্রত্যেক ফজরের সময় এবং মাগরিবের সময় অন্তত 3 বার করে এই দোয়াটি পড়বেন। আর পবিত্র রমজান মাসে চলতে ফিরতে সব সময় এই দোয়াটি পড়বেন। আমি দোয়াটির উচ্চারণ আবারও বলে দিচ্ছি। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিসে আছে, এই দোয়াটি শুনে আবু সাঈদ খুদরি আনন্দে বিস্মিত হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিস। এছাড়া অন্য এক হাদিসে মুনাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে সকালে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা এই দোয়াটি পড়বে, আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া অন্য বর্ণনায় বলা হয়েছে, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার করে এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। এই ছোট্ট একটি দোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কিছু আমল রয়েছে। আমি অনুরোধ করব আপনি নিজে আমলটি অবশ্যই করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও এই আমলটি করার জন্য বলবেন। এই পবিত্র রমজান মাসকে অবশ্যই দোয়া এবং বিভিন্ন
বিভিন্ন জিকির আজগারের মাধ্যমে কাটানোর জন্য নিয়ত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি নিজে করার এবং আমার নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে যেন করতে পারে, তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও যেন দোয়াটি করার সুযোগ করে দেওয়ার তৌফিক দান করেন। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি বড় করার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন, চ্যানেলটি বড় করতে সাহায্য করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনগুলো অন করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমাদের নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যাক, এই দোয়া করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।